আজকে আমরা 3 মিনিটে টেন্স শেখার চেষ্টা করব। আমাদের মোট টেন্স রয়েছে 12টি, যার ভিতরে আমরা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করি মাত্র 6টি টেন্স। বর্তমান অর্থাৎ প্রেজেন্টের জন্য 3টি। আমি যদি বলি আমি ভাত খাই, কখন খাই, কোনো নির্দিষ্ট সময়ের কথা এখানে উল্লেখ নেই, অর্থাৎ এটিকে আমরা একটি সাধারণ কাজ অথবা অভ্যাসগত কাজ বলতে পারি। সো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমি ভাত খাই, আই ইট রাইস, স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম V1। আমরা জানি প্রত্যেকটি ভার্বের 3টি ফর্ম থাকে, V1, V2, V3, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল। ইট, এইট, ইটেন, প্লে, প্লেড, প্লেড, কুক, কুকড, কুকড। সো ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন অথবা বাক্যের বাকি অংশ। সো আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি খাবার রান্না করি, আই কুক ফুড। এটিকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, কাজটি বর্তমানে চলছে, এরকম বোঝালে আই অ্যাম ইটিং রাইস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ক্রিকেট খেলছি, আই অ্যাম প্লেইং ক্রিকেট। আমি খাবার রান্না করছি, আই অ্যাম কুকিং ফুড। এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি যদি বলি আমি ভাত খেয়েছি, এই কিছুক্ষণ আগে খেয়েছি, এরকম বোঝালে আই হ্যাভ ইটেন রাইস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সো আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি খাবার রান্না করেছি, আই হ্যাভ কুকড ফুড। এরপরে অতীত অর্থাৎ পাস্টের জন্য 2টি টেন্স। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, অনেক আগের কথা, এরকম হলে আই এইট রাইস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2, ভার্বের ফার্স্ট সিম্পল প্লাস এক্সটেনশন। সো আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। আমি খাবার রান্না করেছিলাম, আই কুকড ফুড। এটাকে বলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এরপর আমি যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, কাজটি অতীতে চলছিল, এরকম বোঝালে আই ওয়াজ ইটিং রাইস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সো আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। আমি খাবার রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং ফুড। এটাকে বলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ভবিষ্যৎ অর্থাৎ ফিউচারের জন্য মাত্র একটি টেন্স। আমি যদি বলি আমি ভাত খাবো, কখন, ভবিষ্যতে, এরকম বোঝালে আই উইল ইট রাইস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম V1 প্লাস এক্সটেনশন। উল্লেখ্য গ্রামারে পার্সন ভেদে শ্যাল অথবা উইল ব্যবহৃত হয়, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা ভবিষ্যতের সকল কথা বলার ক্ষেত্রে উইল ব্যবহার করে থাকি। সো আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি খাবার রান্না করব, আই উইল কুক ফুড। এবার আপনার পালা। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাব। আর হ্যাঁ, যাওয়া গো, ওয়েন্ট, গন।